4 বছর ফ্রি সার্ভিস, 4 বছর ওয়ারেন্টি। মাই গড, যারা হান্টার বা মিটিওর প্ল্যান করছো তারা ডেফিনেটলি ট্রাই দিস আউট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে এসেছি বর্ধমানে জাভা ইএসডি শোরুমে জাভা 42 FJটা কভার করার জন্য। এটাই হচ্ছে আমাদের বর্ধমানে জাভা ইএসডি শোরুম। ভেতরে যাওয়া যাক। সামনেই রাখা রয়েছে সুন্দর করে জাভা 42 FJটা। তো ফার্স্ট অফ অল একটা ডিটেল ওয়াক অ্যারাউন্ড দেবো, দেন একটা রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু তার আগে ফার্স্ট কিছু সিনেম্যাটিক্স। ফার্স্ট অফ অল ডিজাইন থেকে শুরু করা যাক। সামনে একটা রাউন্ড হেডলাইট প্রোভাইড করা কোম্পানি, নিচে হচ্ছে DRL, তার মাঝে একটা 42 জাভা লোগো দেওয়া রয়েছে। ফাইবার ম্যাট গার্ড, ফ্রন্টে 190/18 ইঞ্চের হুইল, সিয়াট কোম্পানির টায়ার প্রোভাইড করে। এখানে টায়ারও কিন্তু 42 এর লোগো করা আছে। দেন ফ্রন্ট সাসপেনশন 41 মিলিমিটারের টেলিস্কোপিক কনভেনশনাল সাসপেনশন প্রোভাইড করে কোম্পানি উইথ রিফ্লেক্টার্স। অ্যান্ড হেডলাইটের নিচে দেখতে পাচ্ছ LED টার্ন ব্লিঙ্কার রয়েছে। অ্যান্ড দেন হেডলাইটের নিচে হচ্ছে নাম্বার প্লেটের পোর্শন। 320 mm এর একটা ফ্রন্ট রোটার প্রোভাইড করে কোম্পানি, ভাইব্রেট ডিস্ক ক্যালিপার উইথ ABS, একটা হিউজ ব্রেক। সমস্ত ক্লাসিক লেজেন্ডসের বা যাওয়ার মোটরসাইকেলে কিন্তু ইগনিশন চাবি এখানে থাকে, তো এখানে ইগনিশনের চাবি। এবং এই ভেতরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হ্যান্ডেল ওয়ার লকের চাবি এখানে লাগে। দেন হচ্ছে ইঞ্জিন হচ্ছে লিকুইড অ্যান্ড এয়ার কুলড 334cc সিঙ্গেল সিলিন্ডার 4-stroke DOHC ইঞ্জিন, যার ম্যাক্স পাওয়ার হচ্ছে 29.1 PS এবং ম্যাক্স টর্ক হচ্ছে 29.6। এখানে খুব সুন্দর একটা 42 লোগো করা রয়েছে। ডুয়েল ব্যারেল এক্সস্ট ফ্রম কোম্পানি, LED টেল ল্যাম্প, LED টার্ন ব্লিঙ্কার্স এবং পিছনেও কিন্তু ফাইবার ফেন্ডার। নেক্সট আছে রিয়ার হুইলে কোম্পানি প্রোভাইড করে 140/70 সেকশনের 17 ইঞ্চের হুইল, রেডিয়াল টায়ার ফ্রম সিয়াট, 240 মিলিমিটারের রিয়ার ডিস্ক উইথ ABS, এয়ার ব্রেক ক্যালিপারও ফ্রম বাইব্রে। লিকুইড কুলিংয়ের জন্য ম্যাশ দেওয়া রয়েছে সামনে। কুলেন্ট টপ আপের জায়গাটা কিন্তু একটু অদ্ভুত, একটু নিচে দেওয়া রয়েছে, তা এটা কিন্তু কিছু হিট করলে এটা লিক হওয়ার একটা চান্স আছে। এই ব্যাস প্লেটটাও কিন্তু ফাইবার, মেটাল নয়। মেটাল কোম্পানি অ্যাভেলেবেল করে কিনা আমি জানি না। এটা হচ্ছে ব্রেক লিভার, রাইডারের ফুট প্যাগ, পিলিয়নের ফুট প্যাগ। এবং এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস, যাতে পিলিয়নের জুতো বা ইয়েতে সাইলেন্সারটায় না লাগে তার জন্য কিন্তু এখানে একটা জায়গা করে দিয়েছে কোম্পানি, যার ফলে না এটার কালার নষ্ট হবে, না পিলিয়নের শুটা নষ্ট হবে। তো দিস ইজ এ গুড টাচ। অ্যাটেনশন টু ডিটেল দেখো, এখানে আলফা 2 লেখা রয়েছে, ইঞ্জিনের ওপর ব্র্যান্ডিং করা রয়েছে আলফা 2। দিস ইজ এ নাইস থিং। এখানে যাওয়ার ব্র্যান্ডিং, এখানেও ফিন দেওয়া রয়েছে এয়ার কুলিংয়ের জন্য, রিয়ার ব্রেক অয়েল রিজার্ভার। আর ইঞ্জিনের এই সাইডে হর্নটা লাগানো রয়েছে কোম্পানি থেকে। এবং ইঞ্জিনের এই পাশে অরিজিনাল যাওয়া 1929 এবং যাওয়ার একটা লোগো দেওয়া রয়েছে, ইঞ্জিনের ওপর এমবস করা আছে। তো ইঞ্জিন এবং সাইলেন্সার পুরোটাই ম্যাট ব্ল্যাক ফিনিশ দেওয়া, একটা কিন্তু খুব প্রিমিয়াম টাচ দিয়েছে কোম্পানি এটাকে। পিছনে কোম্পানি প্রোভাইড করে টুইন সাসপেনশন উইথ প্রিলোড অ্যাডজাস্টেবিলিটি এবং 5 স্টেপ পর্যন্ত অ্যাডজাস্ট করা যায়। এটা কোম্পানি থেকে ইনবিল্ট হ্যাজার্ড অপশন দিয়ে দেয়, যার জন্য এখানে কিন্তু আর আলাদা করে আফটার মার্কেট হ্যাজার্ড ইনস্টলেশনের প্রয়োজন পড়ে না। এই নিচে দেওয়া রয়েছে নাম্বার প্লেট লাইট। এরপর আসা যাক ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। কোম্পানি একটা মনোপড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার প্রোভাইড করে, যেটা ফুলি ডিজিটাল। তো উপরে রয়েছে টেলটেড লাইটসগুলো, যেমন ABS, নিউট্রাল, ইঞ্জিন চেক লাইট, লো, ফিউয়েল ইন্ডিকেটার, এভরিথিং। এবং তারপর রয়েছে এখানে প্রথমে শুরুতেই রয়েছে ট্যাকোমিটার বা RPM মিটার, তার নিচে হচ্ছে স্পিড, তার নিচে হচ্ছে টোটাল ওডো, এবং তার নিচে ফিউয়েল বার, গিয়ার পজিশন ইন্ডিকেটার এবং টাইম। একটা রাইডারের যা যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করে দিয়েছে। হ্যান্ডেলবারটা যদি দেখে, একটা বেশ ওয়াইড হ্যান্ডেলবার প্রোভাইড করেছে। আর হ্যান্ডেলবারের মাঝে কিন্তু যাওয়ার লেখা রয়েছে, মানে যাওয়ার ব্র্যান্ডিং কিন্তু চারিদিকে করে রেখেছে। ফ্রন্ট ব্রেক অয়েল রিজার্ভার। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার টগল করার জন্য এখানে সুইচ দিয়েছে। এখানে মেনু বাটন রয়েছে আপ অ্যান্ড ডাউন আর S। মেনু বাটন টিপলে ট্রিপ A, ট্রিপ B এবং ওডো, টোটাল ওডো, এগুলোর মধ্যে তোমরা টগল করতে পারবে এবং S দিয়ে তোমরা এটাকে সেট করে নিতে পারবে নিজের মতন। কোম্পানি এখানে কিন্তু স্লিপার ক্লাচ প্রোভাইড করে। তো এই স্লিপার ক্লাচটা কিন্তু তোমার রিয়ার হুইলে কেয়ার রাখবে, যখন তোমরা হাই স্পিডে ডাউন শিফট করবে রিয়ার হুইলকে লক হতে দেবে না। বাঁদিকে রয়েছে হাই বিম, লো বিম এবং পাস সুইচ ইন্টিগ্রেটেড, আলাদা করে কিন্তু কোনো সুইচের অপশান নেই লাইটের জন্য। এটা হচ্ছে টার্ন ব্লিঙ্কারের জন্য। আর নেক্সট হচ্ছে হর্ন। বাপরে, প্রচণ্ড লাউড একটা হর্ন প্রোভাইড করে। আর রাইট সাইড হ্যান্ডেলবারে রয়েছে ইঞ্জিন কিল সুইচ, হ্যাজার্ড বাটন আর সেলফ। একটা রাউন্ড শেপের মিরর প্রোভাইড করেছে, যেটা কিন্তু রেট্রো লুকটাকে ক্যারি ফরওয়ার্ড করে এবং পিছনে একটা ভালো ভিজিবিলিটি প্রোভাইড করে। এটা হচ্ছে খানিকটা ককপিট লুক।
এরপর আসি ট্যাঙ্কে, খুব কিন্তু বাল্কি একটা ট্যাঙ্ক ডিজাইন করেছে, প্রায় রিয়ার সিটের সমান সমান, তো একটা বিগ বাইক ফিল দেবে। একটা অফসেট ট্যাঙ্ক লিড দেওয়া রয়েছে, যেটা কিন্তু একটা আলাদা লুক প্রোভাইড করে। এখানে কোনো হিঞ্জ প্রোভাইড করে না, তো যখন তেল ভরবে এটা কিন্তু হাতে যত্ন করে রাখতে হবে, তো কোম্পানি একটা হিঞ্জ প্রোভাইড করে দিলে খুব ভালো হতো। এরপর আসি সিটে, রাইডার এবং পিলিয়নের জন্য বেশ একটা বড় সিট প্রোভাইড করেছে, কিন্তু রাইডারের সিটটা বেশ একটু বেশিই বড় এবং পিলিয়নেরটা পিছনে কিন্তু কোনো সাপোর্ট নেই। এক সাইডে পা করে বসার জন্য কতটা ইউজফুল হবে আমি ঠিক জানি না। তা এটা যদি কোম্পানি কোনো ব্যাক রেস্ট বা কিছু প্রোভাইড করে, আছে? আচ্ছা, কোম্পানি থেকে ব্যাক রেস্ট প্রোভাইড করার কথা আছে বললো, তো ব্যাক রেস্ট যদি প্রোভাইড করে কিন্তু এটা আরও অনেক সেফ হয়ে যাবে ফর পিলিয়ন। বন্ধুবান্ধব নিয়ে যাওয়া যাবে, কিন্তু বাড়ির বড়দের নিয়ে যাওয়াটা একটু প্রবলেমেটিক হতে পারে। এই ওভারঅল ডিজাইন অ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর করেছে, কালারগুলো অসাধারণ। টোটাল 5টা কালার কম্বিনেশন অফার করে কোম্পানি। এখন স্ক্রিনে যেটা দেখছো সেটা হচ্ছে কপার, এছাড়াও ব্লু, ব্ল্যাক, গ্রিন এবং ব্ল্যাক অ্যান্ড রেড। চলো এবার একটু ইঞ্জিন সাউন্ডে শুনে নেওয়া যাক। লেটস ক্র্যাঙ্ক ইট আপ। একটা আইডেল এটা সাউন্ড, এবার আস্তে আস্তে রেভ করছে। একটা অসাধারণ বিপি এক্সস্ট, বাপরে হিউজলি লাউড একটা ইঞ্জিন প্রোভাইড করেছে কোম্পানি। তো যারা একটু বাপরে থাক 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 থাক। সো আমার সাথে আছে এখন হচ্ছে জাভা ইএসডি জেনারেল ম্যানেজার শান্তনুদা। শান্তনুদা হাই। হ্যালো। শান্তনুদার জন্য এগুলো পসিবল হচ্ছে, তো ফার্স্ট অফ অল বিগ থ্যাঙ্কস টু শান্তনুদা। সো এবার শান্তনুদাকে জিজ্ঞেস করবো যে জাভা 42 এফজেড কি দাম রেখে দেবো? হ্যাঁ, জাভা 42 এফজে আমাদের কাছে এখন 4টে কালারের আছে। সব থেকে টপ মডেল যেটা আছে সেটা 266 সামথিং হবে অন রোড প্রাইস। এটা টপ মডেল, এটা টপ মডেল। তারপর আমাদের ভেরিয়েন্ট আছে 2,65,000, 2,56,000। সব থেকে লোয়েস্ট মডেল আমাদের কাছে একটা আছে যেটা জাভা 42 এফজে ফরেস্ট গ্রিন কালারের, যেটা স্পোক হুইল টিউব টায়ার, যেটার প্রাইস আসবে 2,43,000 সামথিং। স্পেসিফিকেশন সব এক, কোনো আলাদা কিছু নেই, সব রকমই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে, যেটা আপনাদের আসুন এসে দেখুন। কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দাও। কন্ট্যাক্ট নাম্বার আমাদের হচ্ছে 6296900168। এছাড়াও আমার নাম্বারটাও নিয়ে রাখতে পারেন, কেউ যদি কোনো সমস্যা হয় ফোন করতে পারেন, যেটা হচ্ছে 8637535590। অনেক গ্যারেজ বা অনেক পুরোনো ওনার যারা আছে তারা কমপ্লেন করছে যে যাওয়ার কোয়ালিটি ইস্যুস আসছে, তারা কোয়ালিটি ঠিকঠাক মেনটেন করছে না বা গাড়ি নিয়ে প্রবলেম হচ্ছে, তো সেটা নিয়ে কি আমি বলতে চাই যে সবাইকে, যে প্রথমেই কোনো কোম্পানির গাড়ি এসে সে প্রথমেই সাকসেসফুল হয় না। গাড়ি রোডে চলবে, তারপর কাস্টমার ফিডব্যাক আসবে, তার উপর কোম্পানি কাজ করবে। আমাদের যে কোম্পানি যারা আছে তাদের কাছে প্রোডাক্ট সম্বন্ধে যাবে যে হ্যাঁ রোডে চলতে গিয়ে কী কী সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু কোম্পানি রেকটিফাই করতে পারবে না। তো সেটা কিন্তু রয়্যাল এনফিল্ডও ছিল, আমি নিজে ছিলাম সেখানে, দেখেছি। তো এখন আমাদের যাওয়াতেও হয়েছে সেই প্রবলেমগুলো। হ্যাঁ, প্রবলেম ছিল, আমি এটা মেনে নিই যে আমাদের প্রোডাক্ট ইস্যু ছিল, কিন্তু এখন ইস্যু অনেক 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 রেকটিফাই করেছে। এখন আলফা 2 ইঞ্জিন দিয়েছে এবং আলফা T2 ইঞ্জিন আসছে, যেটা এখনও পর্যন্ত কোনো কোম্পানি দিতে পারেনি। আলফা T2তে কী হবে, মাইলেজও অনেক বেশি পাবে। রয়্যাল এনফিল্ড ভালো বা যাওয়া, আমি ভালো খারাপ, রয়্যাল এনফিল্ডও ভালো, বেস্ট মডেল, আমিও যাওয়াও কিন্তু বেস্ট মডেল, এটা আমি বলবো, ঠিক আছে। কিন্তু তাও চয়েস কাস্টমার হচ্ছে, কিন্তু হ্যাঁ একবার টেস্ট রাইড নিয়ে দেখুন, চালিয়ে দেখুন, আশা করি সেই প্রোডাক্টটা সম্বন্ধে খারাপ না। এবং সবথেকে মেন জিনিস, আমার ফোন নাম্বার দেওয়া রইলো, কোনো রকম কোনো সমস্যা, সে সার্ভিস রিলেটেড হোক, সেলস রিলেটেড হোক, সঙ্গে সঙ্গে আমাকে কল করতে পারেন, কোনো সমস্যা নেই। 4 বছর ফ্রি সার্ভিস, যেটা কোনো কোম্পানি কিন্তু দিচ্ছে না। আমাদের ফার্স্ট সার্ভিস হচ্ছে যেমন 1 মাসের মধ্যে হয়, 1 মাস প্লাস 1000 কিলোমিটার, তারপর 6000 কিলোমিটার এবং 6 মাস অন্তর অন্তর। এবং আমাদের সার্ভিস কস্ট খুব ন্যূনতম, আমাদের 1.5 লিটার মতো আমাদের ইঞ্জিন অয়েল লাগে, যেটার প্রাইস হচ্ছে 1100 সামথিং, ঠিক আছে। আর অয়েল ফিল্টারের দাম হচ্ছে 120 টাকা। এই হচ্ছে আমাদের সার্ভিস কস্ট, খুবই 1,500 টাকার মধ্যে ফার্স্ট সার্ভিস কমপ্লিট। 4 বছর ফ্রি সার্ভিস, 4 বছর ওয়ারেন্টি, 4 বছরের গাড়িটা ওয়ারেন্টি থাকবে। এছাড়াও আরেকটা আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে, যেটা কোম্পানি থেকে আছে এবং আমাদের কাছে আছে, এছাড়াও হচ্ছে আমাদের যেটা 4 বছর পর যদি সেই 4 বছর কাস্টমার আমাদের সাথে ঠিকঠাক সার্ভিসে থাকে, তো আমরা কিন্তু সেই কাস্টমারকে গুডউইল ওয়ারেন্টিতেও দিই, যেটা কিন্তু কোনো কোম্পানি চট করে দিতে চায় না। গুডউইল ওয়ারেন্টি মানে তোমার সব কটা সার্ভিস শোরুম থেকে করাচ্ছেন, উনি কিন্তু গুডউইল ওয়ারেন্টি পাবেন। এখনকার তো গাড়িগুলো ভালো করছে, কিন্তু যারা অলরেডি কিনে ফেলেছে, কিনে নিয়ে যারা সাফার করছে কোনো লাস্টিংয়ের প্রবলেম বা ইঞ্জিন নিয়ে কোনো সমস্যা বা তাদের কোনো কমপ্লেন, তারা যে জায়গা থেকে কিনেছে সেখানে সলভ হচ্ছে না, তো তাহলে তাদেরকে তুমি কি সুরাহা দেবে? সুরাহা বলতে আমরা অলরেডি কোম্পানির সাথে কথা বলেছি, যেসব পুরনো কাস্টমার আমাদের 2020 সালের সেপ্টেম্বর মাস থেকে যেসব কাস্টমারদের আমরা গাড়ি ডেলিভারি করেছি, একবারে হয়তো হবে না, পার্ট বাই পার্ট আমরা সার্ভিস ক্যাম্প করব, 2 দিন 3 দিনের ক্যাম্প করব। এবং আমরা কোম্পানির সাথে এটাও কথা বলেছি, যেসব রাস্টিং ইস্যু যে গাড়িগুলো আছে, মানে রাস্টিং ধরুন সাইলেন্সার হয়ে রাস্টিং ছিল পুরনো, যেগুলো কোনো পয়সা লাগবে না, তারা সার্ভিস করিয়েছি কি করায়নি সেটাও আমরা দেখবো না, কাস্টমারদের আমরা ডাকবো, ডে
ওয়ান যেদিন থেকে গাড়ি সেল হয়েছে 50টা গাড়িকে আমরা প্রথম ডাকবো, সেই 50টা গাড়িকে ফ্রি অফ কস্টে যেখানে যা রাস্টিং আছে, যা ইস্যু আছে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। তারপর আবার আমরা নেক্সট ফেজ, আমরা এটা অলরেডি শুরু করছি যে ডিসেম্বর মাস থেকে, ডিসেম্বর মাসে মানে এই মান্থের 20-22 তারিখ করে শুরু হবে। ডিসেম্বর মাসে আমরা একটা করব, জানুয়ারি মাসে দুটো করব, ফেব্রুয়ারি মাসে দুটো করব, স্টেপ বাই স্টেপ, কারণ একবারে আমি সব কাস্টমারকে হয়তো স্যাটিসফাই করতে পারবো না, সেই জন্য আমরা স্টেপ বাই স্টেপ এটাকে করব। ক্যাম্পের লোকেশন আমাদের সার্ভিসিং সেন্টারই হবে, আমাদের যে সার্ভিসিং সেন্টার আছে তেলিপুকুর মোড়ে। লোকেশন আমি দিয়ে দেবো। হ্যাঁ, নতুন কিনতে চাইলে আপনাকে আসতে হবে বর্ধমান নবাবহাট মোড়, নবাবহাট মোড় থেকে নেমে কেশবগঞ্জ চটিতে এলেই আপনি এখানে যাওয়া ইয়াসদি শোরুম দেখতে পাবেন। হচ্ছে নেক্সট টেস্ট রাইড স্টার্ট করলাম, লেটস গো। ফার্স্ট ফিল হচ্ছে বেশ স্মুথ লাগছে ইঞ্জিনটা, আর ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু বেশ সুন্দর। চলো এখান থেকে ইউটার্ন নেওয়া যাক। টার্নিং রেডিয়াসও কিন্তু বেশ ভালোই, শর্ট টার্নিং রেডিয়াস। লেটস পুল ইট। মাই গড, অসাধারণ পুল। চলো একটু ফাঁকা জায়গায় যাওয়া যাক। ব্রেকিং কিন্তু বেশ ভালোই, আর ক্লাচটা কিন্তু খুব লাইট ফিল হচ্ছে, স্লিপার ক্লাচ দেওয়া আছে, খুবই লাইট ফিল, মানে দেখতে হচ্ছে জাস্ট সিঙ্গেল ফিঙ্গার দিয়ে আমি কিন্তু এটাকে অপারেট করতে পারবো। তো এটা হচ্ছে ফিলটা, বেশ একটা ওয়াইড হ্যান্ডেল বার, বেশ ছাতি চওড়া করে বসার মতন একটা ব্যাপার আছে গাড়িটার মধ্যে। অ্যান্ড চলো লো এন্ড পুলটা দেখা যাক। গাড়ি এখন মোটামুটি 3000 RPM এর কাছাকাছি, 4000 RPM, থার্ড গিয়ারে চলছে। লেটস শিফট টু ফোর্থ গিয়ার। চলো ফোর্থ গিয়ারে শিফট করলাম। ফিফথ গিয়ার, কোম্পানি কিন্তু 6টা গিয়ার প্রোভাইড করে এখানে, তো ফিফথ গিয়ারেও কিন্তু আরামসে গাড়িটা পুল হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। আর দেখতে পাচ্ছ সামনে রাস্তায় কিন্তু অনেক আন্ডুলেশনস আছে, কিন্তু সেটা অতটা ফিল হচ্ছে না, বেশ ভালোই সাসপেনশন। আর এটা কিন্তু উইথ পিলিয়ন। আমার পিছনে একজন রয়েছে শোরুমের ভাই, সে বসে রয়েছে। একবার এখান থেকে টার্নিং রেডিয়াসটা টেস্ট করি। গাড়ি দেখতে পাচ্ছ এখানে একদম পুরো স্ট্রেট, দেন এখান থেকে ঘোরাবো। সো টার্নিং রেডিয়াসে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিকঠাক। লাউড অ্যান্ড বিপি একটা ফিল আছে, বেশ একটা রয়্যাল ফিল দিচ্ছে গাড়িটা। তো যারা হান্টার বা মিটিওর প্ল্যান করছো তারা ডেফিনেটলি ট্রাই দিস আউট, একটা টেস্ট রাইড নাও, শোরুমে এসো, বাকি ডিসিশন নিজের। তো চলো এরপর এখান থেকে বেরোনো যাক। গিয়ার কিন্তু খুব স্মুথ, গিয়ার শিফটিংয়ে কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই, ক্লাঙ্কি গিয়ার বক্স একদমই নয়। হাই রেভ রেঞ্জেও কিন্তু ইঞ্জিনে সেই অর্থে কোনো হার্সনেস ফিল হচ্ছে না। তো তোমরা ইজিলি ক্রুজ করতে পারো, যারা লং রাইডস প্ল্যান করছো তারাও কিন্তু ইজিলি একবার ট্রাই করে দেখতে পারো। খুবই ভালো একটা বাইক আপডেট করে বের করেছে জাভা 42 FJ। ডেফিনেটলি ট্রাই দিস আউট। তো ইফ ইউ ওয়ান্ট সামথিং এক্সক্লুসিভ, ডেফিনেটলি ট্রাই দিস আউট। খুবই ভালো গাড়ি, খুবই স্মুথ। তো হর্নটা একবার রোডে শুনে নেওয়া যাক। আরে বাপরে, ভাই কপি একটা লাগিয়ে চালাচ্ছে। তো রিয়ার ভিউ মিররের ভিউটা দেখতে পাচ্ছ, বেশ ভালো একটা ভিউ প্রোভাইড করেছে কোম্পানি, কিন্তু পিছনটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে পিছনে কি আছে না আছে। অল গুড। লেটস পুল দিস আপ ফর ওয়ান মোর টাইম। ও ভাই অসাম। চলো ডান, টেস্ট রাইড কমপ্লিট। So this is it.